দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় এমন যে কোনো বিষয়ে কঠোরভাবে প্রতিহত করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনা সদরে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সরকারের সাথে সেনাবাহিনীর কোনো টানাপোড়েন নেই। সেনা সদর জানায়, মব তৈরি করে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেবে সেনাবাহিনী। দেখুন রিয়াজ ইসলামের রিপোর্টটি। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আইন শৃঙ্খলার রক্ষা ও সমস্যা সমাধান নিয়ে সেনা সদরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেস ব্রিফিংয়ে দেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, মানবিক করিডোর ও সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সামরিক কর্মকর্তারা। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে মব ভায়োলেন্স করলে তা কঠোর হাতে দমন করা হবে বলে জানায় সেনা সদর। ভবিষ্যতের দিনগুলোতে জানমালের ক্ষতি সাধন, মব ভায়োলেন্স, জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। চট্টগ্রামে কেএনএফ-এর পোশাক উদ্ধারে উদ্বেগ জানিয়ে সেনা সদর জানায়, সেনাবাহিনী আরাকান আর্মি ও আরসা নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। কেএনএর অস্ত্রের ব্যবহার আমরা দেখেছি পার্বত্য চট্টগ্রামে, সেই প্রেক্ষাপটে নিশ্চয়ই এটা একটা ভালো খবর নয়। সো যেই 30,000 ইউনিফর্মের ছবিটা আমরা পেয়েছি, সাথে সাথেই আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি যে এটা আসলে ব্যাপারটা কি, এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে যে এই ইউনিফর্মটা আসলে কেএনএর বা কাদের জন্য তৈরি করা হলো, আমরা সেটা খুঁজে দেখার চেষ্টা করছি। বাংলাদেশ মিয়ানমার করিডোর নিয়ে কথা বলেন এ সামরিক কর্মকর্তা। এই বর্ডারের ব্যাপারে নজর রাখছি এবং এখানে যেন পরিস্থিতি এমন সৃষ্টি না হয় যেটা সার্বভৌমত্বে বিঘ্নিত করতে পারে, আমরা ওয়াকিবহাল আছি, কাজ করছি। এই মুহূর্তে বাংলাদেশ মিয়ানমারের যে বর্ডার পরিস্থিতি, নিঃসন্দেহে এটা যে কোনো সময়ের তুলনায় সংবেদনশীল। তো সেক্ষেত্রে এই ধরনের কিছু আর্মড গ্রুপের মুভমেন্ট হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, বাট তার মানে এই নয় যে এটাকে আমরা স্বীকৃতি দিব বা এটাকে আমরা দেখেও না দেখার ভান করব বা এটার ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করব না। এই ধরনের ভোলাটাইল একটা পরিস্থিতি, এরকম মুভমেন্ট হতেই পারে। ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের সর্বোচ্চ নিরাপত্তা ও সুশৃঙ্খল যানবাহন চলাচল নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী ঈদের আগে ও পরে 2 সপ্তাহের বিশেষ কার্যক্রম পরিচালনা করবে। যদি প্রয়োজন হয়। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা।